তোমার সাথে এভাবে বসে থাকতে খুব ভালো লাগে। আমার তোমাকে ছাড়া এই পার্কটা ফাঁকা লাগে। সত্যি? হ্যাঁ, তুমি কি জানো রাজীব, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি আয়রা। আমি আজই বাড়িতে গিয়ে আব্বুকে তোমার কথা বলবো রাজীব। আমিও গিয়ে আমার আম্মুকে দুজন বলবো। পাশে বসবে। হ্যাঁ, পাশে বসে থাকবো। এই নাও বাবা তোমার চিনি ছাড়া চা। হ্যাঁ মা, দাও। বাবা তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু ভয়ে বলতে পারছি না। কোনো ভয় নেই আয়রা, নির্ভয়ে বলতে পারো। বাবা, আমি রাজীব নামে একটা ছেলেকে ভালোবাসি। বাবা, সে অনেক ভালো ছেলে। কি কি বললি তুই? তুই আমার মেয়ে হয়ে একটা ছেলেকে ভালোবাসতে পারি কেন বাবা, আমি কি কাউকে ভালোবাসতে পারি না? না? তুই আমার মেয়ে হয়ে এই কাজ করতে পারিস না। আমি তোদের দুজনের ভালোবাসা কোনোদিনই মানবো না। আমি বাবাকে কি করে বোঝাবো রাজীবকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমি এক্ষুনি রাজীবের কাছে যাব। মা, তোমার শরীর কেমন আছে? এখন ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ বাবা, আমার একটা ওষুধ শেষ হয়ে গিয়েছে। মা, তোমার কোন ওষুধটা শেষ হয়ে গিয়েছে? ওই যে তুই ডিপার্টমেন্ট থেকে এনে দিয়েছিলি অর্থননিটা। ঠিক আছে মা, আমি আবার এনে দেবো সামনের সোমবারে। ঠিক আছে বাবা। হ্যাঁ বলো। তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। কোথায় আছিস? রামপুরহাট নিউজিল্যান্ড পার্কে। আসছি এখনই। এখনো আসছে না কেন রাজীব? কখন ফোন করেছে ওকে? কি হলো, তুই এত আর্জেন্টলি থাকলে? বাবা আমাদের সম্পর্ককে মেনে নেবে না। চলো আমরা পালিয়ে যাই কোথাও। কি বলছো তুমি? এসব পালিয়ে যাব? কিন্তু কোথায়? জানি না, তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। আর তুমি এখন বাড়ি যাও, তোমার সাথে আমি রাতে কথা বলছি। হ্যালো আয়রা। হ্যাঁ রাজীব বলো। আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আমরা কোথায় যাচ্ছি? আমি অনেক ভাবনা চিন্তা করলাম, আমি আমার বন্ধুর বাড়ি যাব রামপুরহাট। তুমি কি যাবে? হ্যাঁ রাজীব, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। কিন্তু আমাদের কাছে তো কোনো ঘোড়ার গাড়ি নেই, আর আমরা যদি ঘোড়ার গাড়ি ভাড়া করি তাহলে আমরা ধরা পড়ে যাব। ঘোড়ার গাড়ি নেই তো কি হয়েছে? আমরা তো ঘোড়া কিনে নিতে পারি। আমার কাছে 5,000 টাকার মতো হবে। হ্যাঁ আয়রা, তুমি কথাটা মন্দ বলনি। আমার কাছে 10,000 টাকার মতো আছে। কালকে ওইটাই নিয়ে বাজারে যাব ঘোড়া কিনতে। আচ্ছা ঠিক আছে আয়রা, তাহলে কালকে আমি বাজার যাব ঘোড়া কিনতে, পরের দিন সকালে আমরা দুজনে পালিয়ে যাব। তাহলে তুমি এখন ঘুমাও, আমি ফোন রাখছি। কি ব্যাপার? চাচা, আমার একটা তাড়াতাড়ি ছোটার ঘোড়া চাই, আমার জীবনের বাজি আছে। বাবা, তুমি এই কালো ঘোড়াটা নিয়ে যাও। 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ছোটে। এর দাম মাত্র 50,000 টাকা। আচ্ছা চাচা, এই সাদা ঘোড়াটার দাম কত? এটা তো একটা আজব ঘোড়া। 150 কিলোমিটার জোরে দৌড়ায়। এর দাম মাত্র 10,000 টাকা। কি বলেন চাচা? যেই ঘোড়াটা 70 কিলোমিটার ঘন্টায় দৌড়ায় তার দাম 30,000 টাকা? আর এই ঘোড়াটি ঘন্টায় 150 কিলোমিটার ছোটে, তার দাম 10,000 টাকা। এটা কিরকম মজা করছে চাচা আমার সাথে? হ্যাঁ, সত্যি বলছি। আরে, এই ঘরটি যখন তার মায়ের পেটে ছিল তখন তার মা জল দেখলেই অনেক ভয় পেত, তাই তার সন্তানও হয়েছিল এরকম। আসলেই? কিন্তু এই ঘোড়াটি যখন দৌড়াবে তখন হওয়ার সাথে কথা বলবে, কিন্তু যখনই এই পানি দেখবে তখনই এই ঘোড়াটি থেমে যাবে। তারপর তুমি ঘোড়াটাকে যতই মারো তার পিঠে লাঠি ভেঙে দাও, তাও কিন্তু একটুকু আর ধরবে না। আমি কি করতে যাচ্ছিলাম? আমি অনেক বড় একটা শিক্ষা পেলাম চাচা। কি হলো রাজীব, হঠাৎ সন্ধ্যাবেলায় আমাকে নদীর পাড়ে ডাকলে? আমরা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। আজকে ঘোড়া কিনতে গিয়ে যা দেখলাম, একটা ঘোড়া তার মায়ের দোষ এখনো তার কাঁধে নিয়ে ঘুরে। তাহলে আজকে আমি যদি ভুল করি, কালকে আমার সন্তানও সেই ভুল করবে। এই যে আমরা আজ পালিয়ে যাচ্ছিলাম নিজের মা বাবার চোখ ফাঁকি দিয়ে, তাহলে কালকে আমাদের সন্তানও তো কাউকে নিয়ে পালাবে। হয়তো তাই হবে। আমি তোমাকে নিয়ে পালাবার ভাবনা ছেড়ে। ভালোবাসা গোপনে করা হয় না, শ্রদ্ধার সাথে করতে হয়। আজকে যদি আমি তোমাকে নিয়ে পালিয়ে যাই, তাহলে কালকে আমার সন্তানকেও পালাতে হবে। আমি আমার সন্তানকে এভাবে দেখতে পারি না। হ্যাঁ রাজীব, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি জানতাম তুমি বুঝবে। মা বাবার ভুল কাজ করলে তার সন্তানকেই ভুগতে হয়। বন্ধুরা, বাবা মায়ের ভুল সব সন্তানই পায়, তাই একটা ভুল করার আগে 100 বার ভাবা উচিত। আর আমার এই ভিডিও থেকে তোমরা কি শিক্ষা পেলে তা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।